হ্যালো গাইজ, আমি রিয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস রিসু। তো যেহেতু একটু চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে, কারণ ফার্স্টে ওটা আমার চ্যানেল ছিল আর এটা এখন আমাদের চ্যানেল, আমার আর আমার ফিয়ান্সের চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কথা বলছিল, যে কথাগুলো, তো এটা ওর ফার্স্ট টাইম ব্লগিং করা, তো সেই হিসাবে ও অত কিছু বলতে পারছিল না। তো তাই জন্য আমি আজকে ভয়েস ওভার দিতে এসেছি। তো ওরা বেরিয়ে গেছিলো জলগাঁও থেকে ট্রেন ধরে কলকাতা আসছে, কারণ কি খুব শীঘ্রই আমাদের বিয়ে, তো তার জন্য শপিং শুরু হয়ে গেছে ওদের সাইড থেকে। আমাদের সাইড থেকে এখনও একটু টাইম নিয়ে আমরা শপিংয়ে যাব, বাট যেহেতু ওদের সাইড থেকে শপিং ওরা শুরু করছে, তাই ওরা সোজা কলকাতা আসার জন্য রওনা দিয়েছে। তো এখানে মা বসে আছে আর ওইদিকে দিদি আর কৌশিকদা বসে আছে, যদিও ওরা তিনজনই আসবে, মা, সুরজ আর দিদি। অনেকক্ষণ ওয়েট করার পর তো ট্রেন চলে এসেছিলো, আর এসেই মেবি স্ন্যাক্স বার করছিল যে কখন কি খাবে, কারণ কি এতটাই সময় লাগে জলগাঁও থেকে কলকাতা আসতে, তো একটু মুখ না চাওয়ালে ভালোও লাগে না। তো আমরাও যখনই একটু বাইরে কোথাও, এত দূরে কোথাও যাই, অলওয়েজ আমরা এত কিছু নিয়েই ট্রাভেল করি, তোমরাও হয়তো সবাই করো। 2000 years later. ঘরের প্রেসার কুকার বিরিয়ানি, এই যে শেফ এখন বিরিয়ানি দিয়ে শুরু হচ্ছে। এটা খাওয়ার খাজানা, মা জোগাড় করছে সব। মায়ের স্পেশাল কচু মাছ আর কি না, শাক ভাজা, পটল ভাজা, প্লেন রাইস, টেনে উঠেও ছাড়ছে না। আর এটা মিক্স কলার সবজি। আমাদের তো বিরিয়ানি চলছে। হ্যাঁ, মাছ, কচু, কচু দিয়ে মুরুলো মাছ। আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। 2000 years later. নেমে গেছি আমরা ট্রেন থেকে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খড়গপুর স্টেশনে। তো প্রচুর সামান নেওয়া হয়ে গেছে আমাদের। দেখো, মাকে দুটো কুলি গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এই স্টেশন থেকে বেরোলাম। দেশি খাবার শুরু ধাবাতে। মায়ের নুন ছাড়া খাওয়া যাবে নি। সামানগুলো দেখা শুধু। গুড মর্নিং সবাইকে, আমি আবারও চলে এসেছি। তো কালকে যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলো ওরা, মানে যেহেতু ট্রেন থেকে জার্নি করে এসেছিলো, তো শুয়ে পড়ে, তারপরে আর ব্লগ নেওয়া হয়নি। সকাল সকাল তারপরের দিনই বেরিয়ে গেছিলো ওরা শান্তিপুরের জন্য। শান্তিপুরেই মেনলি ওরা তত্ত্বের যে শাড়ি অ্যান্ড অল, যেগুলো খুব ফেমাস এখন, শান্তিপুর থেকেই ওরা শপিং করতে যাবে, তাই সেখানেই রওনা দিয়েছিল সকাল সকাল। শপিং করতে যাচ্ছে যে শাড়ি শপিং মহল শান্তিপুর। এখন ব্রেকফাস্টের জন্য কল্যাণীতে একটু দাঁড়িয়েছি। আমাদের ধোসা চলে এসছে। দিদি আর মা খুব খেতে ব্যস্ত। খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তারপরে আমরা আগের দিকে চলে যাব শপিংয়ের জন্য। ভালোই হয়েছে ধোসাটা।
চলে এলাম আমরা শান্তিপুর, জোয়ারদার শাড়ি। 4 ঘন্টা পরে আমরা ফাইনালি চলে এলাম আমাদের বিয়ের শপিংয়ের ফার্স্ট ডে। এইটাই চলে এসো। আরে তো আমরাও তো চলো। বাইরে থেকে দেখতে সত্যি মনে হচ্ছিল একটা বাড়িতে ঢুকছে, বাট এই ভিডিওটা যখন এডিট করছি তখন যখন আমি দেখতে পাচ্ছি যে ভেতরে ঢুকে এত সুন্দর করে সাজানো, সত্যি মাঝে মাঝে সবটা কেমন স্বপ্নের মতো লাগছে যে আমার বিয়ের ফার্স্ট শপিং চালু হয়ে গেছে। হ্যাঁ, আমার দিক থেকে হয়নি হয়তো, বাট আমার বরের তরফ থেকে হয়ে গেছে, তো খুব এক্সাইটেড আমি। সবাই হয়তো ভিডিওতে দেখেই নিয়েছো যে ওরা কোথায় গেছিলো। তো ওরা গেছিলো শান্তিপুরে জোয়ারদার শাড়ি। তো বেসিক্যালি এটা আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে সাজেস্ট করেছিল। আর এমনিও এখানে অনেক ব্লগার বলো বা সিরিয়াল করে যারা, অনেকেই এখানে আসে, তোমরা হয়তো দেখেইছো, যাদের কালেকশন খুবই ভালো। তো সেখান থেকেই ওরা শপিংটা শুরু করে। তো কি দিয়ে শুরু করবে বলো? তাঁত দিয়ে? আর ঠিক আছে, চলো তাহলে। ইয়েস, একটা দিকে শুরু করি। মোটামুটি এখানে যা দেখলাম, এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায়, তার থেকে শুরু করে পিওর সিল্ক থেকে শুরু করে জামদানি এক্সেট্রা এক্সেট্রা। আমি অনেক শাড়ির নাম জানিও না, তো এমনিও আমাদের যা যা পছন্দ সব কিছুই এখানে A to Z পাওয়া যায়। ওই যে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা একটু ব্রেক নিয়েছি, একটু লাঞ্চ করতে হবে এখন। ব্রেক টাইম, তাই হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি, ঢাবা। শপিং করে সব হাঁপিয়ে গেছে, খিদে পাচ্ছে। মা এখন গল্প জুড়েছে ড্রাইভার আঙ্কেলের সাথে। মানে গরম গরম ভাত এই কাকিমার হোটেলে, পুরো দেশি স্টাইলের খাওয়া দাওয়া। আচ্ছা, দাদা ভাইয়ের হোটেল। এখানে অনেক কিছু আছে আইটেম, চিকেন, মাছ ভাজা, আর এটা কি ইলিশ মাছের কচু শাক। এই একটা মাছের আইটেম আছে, পাবদা মাছ মনে হয় নাকি। একটু খাওয়া দাওয়া করে নিই। ওই কি কচু একটা আছে, ওটা একটু দিন তো। খাওয়া দাওয়া শুরু আমাদের। হ্যাঁ, রেখে দাও না, খেয়ে লুবো। আরে খেয়ে লুবো। হেভি রেঁধেছে বলছি। কাকে কোনটা দেওয়া হবে আচ্ছা, আমি বললাম তো আছে, সেটা ডিসাইড হচ্ছে এখন আমাদের। বাধ্য আমাকে এখন ওখান থেকে এখানে আসতে হলো, কি গেল। এখন বিলিং চলছে। অনেক মার্কেটিং হয়ে গেছে। বাড়ির দিকে ফিরছি আমরা এখন, কলকাতা মাসিবাড়ি। অনেক টায়ার্ড সবাই। শপিং ডান, ফার্স্ট ফেজ অফ শপিং নাকি। মা কি হলো, ঘুম ধরছে?
তুমি কার সাথে কথা বলছো গো? বরের সাথে? ঘুমিয়ে গেছে মার, অনেক টায়ার্ড শপিং করে। একটা চা ব্রেক নিলাম আমরা। লাও চা খাও। উল্লাস ধাবাতে চা ব্রেক। বাড়ি যাওয়ার আগে একটু চা খেয়ে ঢুকি বাড়ি। অনেক হেক্টিক ডে। চিয়ার্স। মা খুব হ্যাপি মাসি বাড়ি এসে। এইটা বড় মাসিমণি। এই ছোট মাসিমণি। ভিডিও করে নিচ্ছে না, ব্লগ শুট হচ্ছে আমাদের। ইউটিউবে ছাড়বে মাসিমণিরা কেমন আমার দিকে শপিং মল দিকে। এই আমাদের সব আমি একদম ব্যাগে নিয়ে শপিং লাগেজ হয়ে এখন চলে যাচ্ছে। চলো চলো। আমরা কোথায় বেরালাম? সব শপিং শেষ করেও সোজা স্নেহার বাড়ি চলে আসে, যেহেতু 17th রাত ছিল, মানে পরের দিন আমার বার্থডে। গার্ল হ্যাজ অ্যারাইভড। আয় আয় তাড়াতাড়ি আয়, এত দেরি লাগালি। বার্থডে গার্ল চলে এসছে আমাদের। তো আজকের ব্লগ ছিল এতটাই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ, এটা কন্টিনিউ হবে। আমরা আরো কি কি মজা করেছি, আরো কি কি শপিং করেছি, সব কিছু এর নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো এটা ছিল আমাদের বিয়ের শপিং এর পার্ট 1। আরো পার্ট আসবে, তো চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ইটস রিসু।